বন্ধুরা, আমরা আছি এখন কাটোয়া জংশন রেল স্টেশনে। এখন ঘড়িতে সময়ের মধ্যরাত্রি 12টা 14 মিনিট। ট্রেন রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস। আজ পাহাড়িয়া এক্সপ্রেস ধরে যাচ্ছি এনজেপি। ট্রেন রয়েছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস। এই পাহাড়িয়া এক্সপ্রেস ধরে যাব নিউ জলপাইগুড়ি। এখান থেকে আমরা যাব নতুন একটি জায়গায়, অফবিট প্লেস। তা ব্লগটা আজকে খুব অন্যরকম হতে চলেছে। আমরা উত্তরবঙ্গের নতুন জায়গাগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, তো আশা করি ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেখাবো উত্তরবঙ্গের নতুন জায়গায় যাব এবং সমস্ত তথ্য আমরা দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার এনজেপিতে নেমে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাটোয়া জংশন। এখন ঘড়িতে সময় 12টা 16। 15721 পাহাড়িয়া এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। সকল ভ্রমণপ্রিয় বন্ধুদের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমরা গত রাত্রিতে কাটোয়া জংশন রেল স্টেশন থেকে আমরা পাহাড়ি এক্সপ্রেসে চেপেছিলাম। আমাদের ট্রেন পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পূর্বেই শিলিগুড়ি স্টেশনে স্টপেজ দিল। আমরা নেমে পড়লাম। এই হচ্ছে সামনে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। আমরা আজ এখান থেকেই যাচ্ছি উত্তরবঙ্গের একটি অফবিট প্লেস। জায়গাটির নাম ছোট্ট এক পাহাড়ি গ্রাম ঋষভ। আজ সেখানে যাব। বন্ধুরা, আমাদের এখান থেকে ঋষভের দূরত্ব প্রায় 108 কিলোমিটার। আমরা এখান থেকেই আজ ঋষভে যাচ্ছি, কারণ এই পাহাড়ি গ্রাম ঋষভ, তার নিকটবর্তী লাভা, লোলেগাঁও, কোলাখাম, এই জায়গাগুলো বেড়াতে গেলে সব থেকে নিকটবর্তী রেল স্টেশন হলো নিউ মাল জংশন। নিউ মাল জংশন আসার জন্য সব থেকে ভালো ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমাদের সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল না, তাই আমরা এভাবেই এখান থেকে যাব, কিন্তু ফেরার সময় আমরা নিউ মাল জংশন হয়ে ফিরব। তাই দু ধরনের অভিজ্ঞতাই হবে এবং যেটা আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারবো। আমরা এখন তিস্তা নদীর ওপরে অবস্থিত এই করোনেশন ব্রিজকে অতিক্রম করছি এবং এখান থেকেই এই একই রুটে বাঁ দিকে গ্যাংটক যাওয়া যায়। বন্ধুরা, আমরা এই শিলিগুড়ি রেল জংশন থেকে গাড়ি করে বেরিয়ে আমরা এই সেবক রোডের যে রাস্তা, সেটা ধরেই কিছুটা দূর এসে ভাগ হয়ে গেল এবং বাঁ দিক দিয়ে আমরা এগিয়ে চললাম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পথিমধ্যে যেতে যেতে চারিদিকে রয়েছে পাহাড়ি বন এবং আঁকাবাঁকা পাহাড়ি পথ। কোথাও কোথাও একটু সমতল, তারপরে আবার পাহাড়। এইভাবে আমাদের পথ চলা শুরু হলো। এবার বলি বন্ধুরা, যদি শিলিগুড়ি জংশন থেকে এই লাভা বা ঋষভে আসতে হয়, তাহলে আমরা যেভাবে করোনেশন ব্রিজ অতিক্রম করলাম, সেখান থেকে তিস্তা রিভার, বাগরাকোট চা বাগানের মধ্যে দিয়ে আপনাকে ওদলাবাড়ি পৌঁছে সেখান থেকে দামডিম হয়ে গরুবাথান পৌঁছে অ্যাম্বিয়ক হয়ে লাভা পৌঁছাতে হবে এবং দূরত্ব প্রায় 108 কিলোমিটার। সময় লাগে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা এবং ভাড়া পড়ে 4700 টাকা। অপরদিকে যদি এই নিউ মাল জংশন থেকে আপনি এই লাভা পৌঁছাতে চান, তাহলে দূরত্ব হবে 57 কিলোমিটার এবং সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 2600 টাকা, 4 হুইলারের ক্ষেত্রেই বলছি, এবং সময় লাগবে 2 ঘন্টা। আপনাকে কিন্তু এই গরুবাথান আসতেই হবে। এই গরুবাথান হয়ে অ্যাম্বিয়ক হয়ে লাভা পৌঁছাতে হবে এবং সেখান থেকে আপনি ঋষভ যেতেই পারেন। চলে এসছে বন্ধুরা এই অ্যাম্বিয়ক জায়গাটিতে। আই লাভ অ্যাম্বিয়ক। এখানে একটা নেম প্লেট করা আছে। দূরে দূরে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, রোদও আছে, হাওয়াও দিচ্ছে। এভাবে লাভা হয়ে ঋষভ যাওয়ার পথে মাঝে মাঝে গাড়ি থেকে নেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিন। নিচে চায়ের বাগান, চারিদিকেই চায়ের বাগান। এই সামনেই একটা রয়েছে নেপালি জাতিকা আদিকবি ভানুভক্ত আচার্যের ছবি।
বন্ধুরা, এই লাভা যাওয়ার পথে পাপড়খেতি থেকে প্রায় 24 কিলোমিটার আগে একটা জায়গায় রয়েছি। নাম না জানা জায়গা, আমি বলতে পারছি না জায়গাটা কোথায়, কিন্তু দেখুন এখানে এই মেঘ কিভাবে ভেসে চলে যাচ্ছে। দেখুন প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার এখন 7 ডিগ্রির কাছে। মেঘ যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে এই আমরা একটু গাড়িটা থামিয়ে এই পাহাড়ি পথে এই জায়গাটা দাঁড়িয়েছি। ওই দূরে পাইনের বন একটু আগে দেখা যাচ্ছিল, এখন সব এই মেঘে ঢাকা পড়ে গেছে। আমাদের এই পশ্চিমবঙ্গেই এমন সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা কালিম্পং এর অন্তর্গত লাভা, খুব সুন্দর জায়গা। এ দেখুন কিভাবে ভরে গেছে, মেঘে পুরো ভর্তি। যেখানে দাঁড়াবেন সেখানেই হচ্ছে প্রাকৃতিক ভিউ দেখার মতো। এখান থেকে নদীর গর্জন পরিষ্কারভাবে একদম শোনা যাচ্ছে। নিচে বয়ে যাচ্ছে নদী, এটার নাম হচ্ছে চেল নদী। খাড়াই পাহাড়ের একটা অংশ, আর এদিকে রয়েছে রাস্তা, নিচে রয়েছে বয়ে যাচ্ছে চেল নদী। যাই একবার নিচে গিয়ে দেখি নদীটাকে। পাহাড়ি নদী, এই চেল নদীর ঠান্ডা জলে ডুব দেবো। এত ঠান্ডা জল, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমরা বিকেল 2:30টার মধ্যে এই প্যারাডাইস ইন হোটেলে পৌঁছে গেছিলাম। একটু বিশ্রাম নিয়ে বেরিয়েছি। চলুন বন্ধুরা আপনাদের দেখাই আমাদের এই ডাইনিং রুমটা। এই আমাদের খাবারের জায়গা। কোথায় বাড়ি তোমার? লাটাগুড়ি। এই যে আমাদের যে হোটেল প্যারাডাইস ইন, এখানকার কেয়ারটেকার, রান্নাবান্না হচ্ছে, এই সুন্দর ব্যবস্থা। আর এই হচ্ছে খাবার টেবিল, এখানে বসে একসাথে অনেকজন খেতে পারেন। দেখলাম এখানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, মানে বেশ ঠান্ডা, টেকা যাচ্ছে না। এখন রাত্রি বাজে 9টা, এখন দুটো খেয়ে নিচ্ছি। এই প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে এটি ঋষভে অবস্থিত। বন্ধুরা, এই হচ্ছে রাত্রিবেলার খাবার। এই আলু ভাজা, ভাত, এখানে আছে পেঁয়াজ, স্যালাড, এই হচ্ছে ডাল, গরম ডাল, এই রয়েছে পাঁপড়, আর আছে চিকেন। আজকে রাতের খাবার এটা। ঠিক আছে, তাহলে খেয়ে নিই। বন্ধুরা, সকলকে সুপ্রভাত। এই সুন্দর এক ভূপ্রকৃতি মাঝে আমি এই রিসর্টে আছি এবং সকালবেলাতেই সেখান থেকে আপনাদের সকলকে সুপ্রভাত জানাচ্ছি। এই আমার সামনে তো এই রিসর্টের এই ব্যালকনি রয়েছে, কিন্তু তার উল্টো দিকে রয়েছে এক খুব সুন্দর এক ভূপ্রকৃতি। দেখাই আপনাদের। এখন বাজে সকাল 8:52। এই দূরে একটু আগে পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন মেঘ রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না। দূরে এই পাহাড়ের যে চূড়াগুলো, ব্যালকনি থেকে দেখাই দূরে পাহাড়ের চূড়া, খুব সুন্দর একেবারে লাগছে। আর নিচে তো বসতি রয়েছেই। এই অংশটি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, ঋষভ লাভা থেকে প্রায়
8.5 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত এক পাহাড়ি গ্রাম। চারিদিকে রয়েছে লুকোনো খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন বন্ধুরা, কত রকমের ফুল, কত রকমের গাছ। সব থেকে বড় কথা, এই পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এক অপূর্ব মহিমা। আর রয়েছে বিভিন্ন পাহাড়ি ফুল, রং বেরঙের ফুল, চারিদিকে ঘন সবুজ, আর গাছের তো সমাহার তো চারিদিকে আছেই। আর দূরে দূরে ওই হাতছানি দিচ্ছে পাহাড়ের চূড়াগুলো। এক ঠান্ডা হিমেল পরিবেশ, সেই সাথে পাহাড়ি ফুল, পাখির ডাক, সব মিলে একবারে এক কথায় ইটস এ কমপ্লিট কম্পোজিশন। এই পাহাড়ের প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য দেখার জন্যই লোক ছুটে ছুটে এই পাহাড়ে আসেন। চারিদিকেই বিভিন্ন রকমের অর্কিড ফুল, খুব সুন্দর। এই যে রুম, ওপরের এগুলো হচ্ছে রুম, খুব সুন্দর রুম। একটা আপনাদের দেখাই, এই যে হচ্ছে হোটেলের রুম। দেখুন বন্ধুরা, পুরো একদম এই কাঠ দিয়ে বানানো রুম। এখানে রয়েছে ছোট্ট র্যাক জিনিসপত্র রাখার জন্য। এইটা হচ্ছে টয়লেট, একবার টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। টয়লেটের ব্যবস্থা, এই হচ্ছে টয়লেট, সব কিছুই আছে আধুনিক। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখান থেকে একবারে জানালা খুললেই পুরো পাহাড়। ডাবল বেডের বিছানা, এটা দুজনের শোয়ার মতো বিছানা রয়েছে। সাইডে এখানে একটা রয়েছে, একসাথে এখানে 3 জন শোয়া যাবে। এই হচ্ছে রুম। এই সামনে এখানে ব্যালকনির মতো আছে, এই জানালা খুললেই দূরে হাত ছোঁয়া দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম ঋষভ। এই ঋষভের একটি হোমস্টে, প্যারাডাইস ইন, এই হোমস্টে থেকে আপনাদের বন্ধুরা দেখাচ্ছি এখানকার যে প্রাকৃতিক অবর্ণনীয় সৌন্দর্য, চারিদিকে যে সুন্দর ছবির মতো এই উপত্যকা, এই ভ্যালি ভিউ, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আর এই হোটেলের যে ব্যালকনি, সে ব্যালকনি থেকে। এবার বলি এই রিসর্টে কেন আসবেন। পাহাড়ি শহর লাভাতে দেখার অনেক কিছু রয়েছে, তাই লাভাকে কেন্দ্র করে এই পড়শি গ্রামে নিরিবিলিতে একটা রাত কাটান এবং খুব ভালোভাবে গ্রামকে ঘুরে দেখুন। আমরা সকালবেলায় উঠে হাঁটা পথে এই পাহাড়ি ছোট্ট গ্রাম দেখে নিয়ে হোমস্টে দেয়া ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি। এই এলাম, এখান দিয়ে নেমে আমরা হাঁটা পথে চলে যাব হচ্ছে একেবারে লাভাতে। রিল্যাক্সে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব আমাদের পরবর্তী হোমস্টে যেটা আছে সেখানে, লাভাতে। লাভাটা এই রিসর্টের থেকে একটু বেশি জমজমাট, অনেক কিছুই আছে, আমরা সেখানে যাব।
পাহাড়ি পথে আমরা হেঁটে হেঁটে চলেছি এই ঋষভ থেকে লাভার পথে। এই পাহাড়ের মধ্যে যে অন্যরকম অনুভূতি সেটা ফিল করার জন্যই এভাবে হেঁটে যাব। তো ঋষভ তো ছোট একটা পাহাড়ি গ্রাম, এই গ্রামের মধ্যে খুব ভালো লাগবে এলে। তো এখান থেকে এবার হাঁটা পথে যাচ্ছি লাভাতে। খুব বেশি দূরত্ব নয়, হাঁটা পথে 2.5 কিলোমিটার হবে। তো একটা ট্রেকিং প্লাস একটা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাবার একটা অভিজ্ঞতা ভালো লাগে। যাওয়ার পথে একটা প্লাস পয়েন্ট হচ্ছে পাহাড়ের গাছপালার বনভূমির যে সৌন্দর্য, এখানে পাখি ডাকছে সেই ডাক, আর এই হাঁটা পথে ট্রেকিং করতে করতে যাওয়া, এই উদ্দেশ্যেই এখানে আর কি হেঁটে আসা। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চললাম এগিয়ে। এই জায়গাটা সম্ভবত কাগে বলে লেখা আছে, কাগে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এটা ঋষভের মধ্যেই পড়ে। আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, ওই যে ওখান দিয়ে আমরা নামবো। একটু আগে মেঘের মধ্যে দিয়ে আমরা হেঁটে গেলাম, এই যে দূরে মেঘ, আর এই হচ্ছে পথ। আমরা চলেই এসেছি প্রায় পাহাড়ের মধ্যে দিয়ে। যেতে যেতে অনেক কিছু দেখলাম আর কুড়িয়েও নিলাম, তাই না? যাওয়ার পথে পেয়ে গেলাম পাইন বন, পাইনের যে বাগান। এই হচ্ছে পথ, এই পথে যেতে হবে। এই পথে হাঁটা অ্যাডভেঞ্চারের থেকে কম নয়, ট্রেকিং প্লাস হেঁটে যাওয়া। এই পথে ট্রেকিং করে প্লাস হেঁটে যাওয়া একটা দারুণ অভিজ্ঞতা। পাইনের বন, লম্বা লম্বা পাইন গাছ, একেবারে গগনচুম্বী পাইন গাছ, দারুণ। এই পাহাড়ি পথে হাঁটার আনন্দটা অন্যরকম। পাহাড় দেখতে আসবো, পাহাড়ি গ্রাম ঘুরতে আসবো, খাবো দাবো, ঘুরবো বেড়াবো, আর পাহাড়ি পথে হাঁটা হবে না, এটা তো হয় না। এটি লাভা রেস্ট হাউস, গভর্নমেंट ऑफ वेस्ट बेंगल, सरकारी बांग्लो। ऋषभ से घूमते घूमते आया। ये लाभा। मोनेस्ट्री किधर है? हाँ, वो यही रास्ता पकड़ लीजिए। अच्छा अच्छा, थैंक यू थैंक यू। এই যে আমি টলি বইছি এখন, আরে এই যে আর আর আমি এখন হরিতকি নিয়ে বেড়াচ্ছি ঘুরে। আমরা 1.5 ঘন্টা সময়ের ব্যবধানে হাঁটতে হাঁটতে এই পাহাড়ি পথে পৌঁছে গেলাম, সেই পাইন ফরেস্টের ভেতর দিয়ে এই লাভা শহরে। একটু নিচেই রয়েছে আমাদের পূর্ব নির্ধারিত একটি হোমস্টে, আমরা সেখানে পৌঁছে যাব।
এই রিসর্টে এলে কোথায় থাকবেন তার বিস্তারিত বিবরণ, কিছু ভালো হোমস্টের তথ্য এবং খরচা, তার সমস্ত বিবরণ আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। পরবর্তী লাভা ভ্রমণের ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল।